হ্যালো বন্ধুরা, আজকের আমি শেয়ার করতে যাচ্ছি আমার একদম ফ্রেশ পার্লারের এক্সপিরিয়েন্স। জানো তো, মাঝে মাঝে চুলও বলে আমাকে একটু যত্ন করো। হ্যাঁ, আমি চুলে স্পা করাতে এসেছি। বন্ধুরা সবাই আমার পাশেই বসে আছে আর আমি পার্লারের মধ্যে বসে আছি। ভাবলাম চুলকে একটু আরাম দেওয়া যাক। তোমরা তো জানোই আমাদের চুলও মাঝে মাঝে একটু প্যাম্পারিং চায়। আজ দেখাবো পার্লারের দিদি আমার চুলে কিভাবে ম্যাজিক করলেন। আগে পার্লারের দিদি আমার চুলে হাত বুলিয়ে চুলটা চেক করে নিলেন। প্রথমে দিদি চুল দেখে নিলেন আর বললেন আমার স্কাল্পটা একটু ড্রাই আছে, তাই স্পা ট্রিটমেন্টটা ভালো করে করতে হবে। আর তারপর কি বলতো, আমার চুলটা আগে থেকে শ্যাম্পু করা ছিল আর তার জন্যই দিদি আমার চুলে ক্রিমটা ভালো করে ম্যাসাজ দিচ্ছিল। আহা, ম্যাসাজ দিচ্ছিল আর কি আরাম লাগছিল। দিদি খুব যত্ন করে চুলে স্পা মাস্ক লাগালেন, যেন প্রতিটা চুলে খাবার দিচ্ছেন। আহ, কি আরাম যে কি বলবো তোমাদের। এটা এখন দিয়েছে, এটা হচ্ছে চুলকে হিট করা হচ্ছে ক্রিম লাগানোর পরে, যাতে ভালো করে ক্রিমটা অ্যাপ্লাই হয়, একদম ক্রিমটা যাতে ভালো করে অ্যাবজর্ব করে। আজকে ঠান্ডা লাগলেই ছিল। দেখুন বন্ধুরা, মাথায় স্পা করতে এসে হট ব্যাগ লাগিয়েছি আর এটা এখন 15 মিনিট বসে থাকতে হবে। তার জন্য দেখো ঘরে বানানো চিড়ে আর কি সব দিয়ে একদম নাস্তা তৈরি। হ্যাঁ, নাস্তা তৈরি করেছে, সবাই খাচ্ছে এখানে, সবাই বসে আছে। তারপর হবে চা। আচ্ছা, তোমরা নিশ্চয়ই আমার মুখের রিয়াকশনটা দেখে বুঝতে পেরে গেছো যে আমি কতটা শান্তি ফিল করছি। যাই হোক, বন্ধু বান্ধব সবাই মিলে হাসাহাসি করছিলাম। কারণটা কি বলো তো, দিদি আমার চুল ধুয়ে দিচ্ছে না, ওর জন্য সবাই মিলে খুব হাসাহাসি করছিল। হ্যাঁ, বলছে যে ছোট বাচ্চা আর মা চুল ধুয়ে দিচ্ছে। দিদি চুল ধুয়ে দিচ্ছে, তারপর হচ্ছে হেয়ার ড্রায়ার দিয়ে আমার চুলটা শুকিয়ে দেবে। আর স্পা শেষ হতে হতেই চুল ধুয়ে একদম নরম করে দিলেন। হেয়ার ড্রায়ারের পর চুলটা শাইনি দেখে আমি তো একদম নিজেই মানে অবাক হয়ে যাচ্ছি যে আমার চুলটা এত স্মুথ আর নরম হয়ে গেছে, মানে ক্রিম লাগানোর পর। তুমি আবার পূজার সময় মুখে ব্লিচ করে দিবে আর লোটাসের ফেসিয়াল করে দিবে আর চুলে পেডিকিউর ম্যানিকিউর বলো। আর চুলে ক্যামেরাম্যানটাকে দেখো ঝোঁকছে, তাকে একটু স্পা করে দিই। ও হচ্ছে যে মমিতা পারেন ভিডিও করতে অ্যাসিস্ট্যান্ট। আর চুলে স্পা দেখাচ্ছে ভিডিওতে। না, চুলে একটু স্পা করে দিলে ব্যাস আমাকে ঝাক্কাস লাগবে। এই দেখাচ্ছি চাওয়ালা এই বাবু ওরা মামা ছাড়েনি আর কি করব মানে আসো। হে কি বলি কি কতটা দেখালেন বলো। স্মুথনিং আর সিরাম দুটো মিশিয়ে এখন স্ট্রেট করা। হ্যাঁ, মানে চুলটা শুকানোর পর তারপর ডায়েট দিয়ে শুকানোর পরে এবার স্মুথনিং সিরাম আর সিরাম দিয়ে এটা চুলটা এবার স্ট্রেটনিং করা। দেখাও, ওই দেখিয়ে দিয়েছি। নাচতেছি যে বন্ধুকে দেখে কেন নিত্য নতুন জিনিস করতেছ না, এটাকে করছে না। সামনে তো ডিবাটা ছিল 500 গ্রামের। বলছি এই ভিডিও এরকম ভাবে ওইটাই ওই জন্য আসছে। হ্যাঁ, একটা কাস্টমার আমার ছিল, তারা কলকাতা থেকে, সে সবসময় ভিডিও করতে হয়, আমাকেও এটা বলছিল। সে রিলস করতো না, ওই জন্য সে অনেক ভিউজ হয়েছিল, চলে গেছে। এরকমই অনেক কাস্টমার আছে যে আমি যা করবো আমি ভিডিও করবো, যারা অবশ্যই পার্লারে ঢুকে কাস্টমার তারা বলে পারমিশন নিয়েই করে, অবশ্যই আমি জানি। এখন সেল আছে, যারা পার্লার রিলস বানায় সব, সে এখন তার রিলসে সেন্ট ছাড়ছে সিরাপ। যারা পার্লারে ঢুকে তারা বলে ঢুকে যে এদিকে আমি ভিডিও বানাবো, তারা বলে হ্যাঁ। আর তারপর চুলটা শুকানোর পর দিদি সুন্দর করে চিরুনি দিয়ে এত সুন্দর করে আঁচড়ে দিচ্ছিল, আমার যে কি আরাম হচ্ছিল কি বলবো তোমাদের।
আর তারপর দেখো চিরুনি দিয়ে আঁচড়ানোর পর স্ট্রেটনার দিয়ে একটু স্ট্রেট করে দিচ্ছিল, কারণ দিদি আমাদের বাড়ির লোক, হ্যাঁ, যার জন্যই স্ট্রেটনার দিয়ে একটু টেনে টেনে দিচ্ছিল। আমিও বলছিলাম দিদি একটু স্ট্রেটনার দিয়ে টেনে দেখাও কেমন হয় চুলটা। যাই হোক, তাহলে এই ছিল আমার চুলের স্পায়ের অভিজ্ঞতা। তোমরা দেখো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এটা চলছে লাস্ট ফিনিশিং টাচ। এটা হলেই কমপ্লিট হয়ে যাবে। তারপর কমপ্লিট হওয়ার পর পুরোটা তোমাদেরকে দেখাবো চুলটা কেমন হলো। অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে আমার শেষের চুলে মানে স্পা করানোর পরে কেমন লেগেছে। আর এই ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে পরের কোনো এক নতুন ভিডিও। আর কেউ যদি করতে চাও অবশ্যই আমার ভিডিও দেখে চলে আসবে। রূপ লেডিস বিউটি পার্লার। না টাটা।